বীজ কথার মানেই হলো যা দুদিকেই গজিয়ে ওঠে, ভিতরে বাইরে। বীজ মন্ত্র জপে সত্তা তরঙ্গ এমন উস্কানি পায়, যার ফলে বৈধানিক পরিণয়নে অনেক কিছুরই অনুভূতি অন্তরে বিকশিত হয়ে ওঠে, আর তার প্রতিফলনে বাহ্যিক দর্শনও অন্তর্ধিসম্পন্ন হয়। অচ্যুত ইষ্টনিষ্ঠ হয়েই বীজ মন্ত্র জপ করতে হয়, নতুবা বিকেন্দ্রিকতায় বিক্ষেপেই নিয়ে আসে। তাই যোগের সার্থক মার্গটি হচ্ছে অচ্যুত ইষ্টানুরাগ, অর্থাৎ ইষ্টে অচ্যুতভাবে যুক্ত হওয়া আর করা সার্থকতায়। বীজ যেমন তার উপযুক্ত মাটিতে যথাযথ অচ্যুতভাবে যুক্ত না হলে অঙ্কুরিত হয় না, তেমনি আচার্যে আদর্শে বা ইষ্টে যথাবিহিত অচ্যুতভাবে যুক্ত হয়ে তপশ্চরণ না করলে বীজ মন্ত্র অঙ্কুরিত বা উদ্গত হয় না, কি বাইরে কি ভিতরে। যজ্ঞ যা তা পুনঃ পুনঃ মননে আবৃত্তি করে প্রাণন উদ্দীপনে তার অর্থকে আরতে পরিস্ফুট করাই জপের তাৎপর্য। আমরা ব্রহ্ম বা আত্মার উপাসনা করি ইষ্ট বা আদর্শের প্রতি অচ্যুত ভালোবাসার ভিতর দিয়ে, অনুসরণে, পরিপালনে, পরিপূরণে, পরিরক্ষণে এমনি করে প্রাজ্ঞ হয়ে উঠি, বুঝি, জানি, উপভোগ করি তাকে। আর এই হচ্ছে সাধনার্থ। ইষ্ট বা আদর্শে অচ্যুত আনতেই হচ্ছে যোগ। আর এই যোগে চিত্তবৃত্তির নিরোধ হয়, অর্থাৎ বৃত্তিগুলি তাদের আপন খেয়াল মতো চলতে চায় না, চলে ইষ্ট বা ঈপ্সিতকে পরিপূরণ করতে। তাই যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। আমি বলি যোগাৎ চিত্ত বৃত্তি নিরোধ। আদর্শে অচ্যুত উদগ্র অনুরতি যেমনতর, তোমার তেজ বা বীর্যও তেমনি। যদি তেজি হও বা বীর্যবান হও, তোমার যা কিছু সংযত সংহত করতে কিছুই লাগবে না। যা চাও তা লাভের পথে যেমন যেমন বাধায় আসুক, তাকে অতিক্রম করে তা পাওয়াও তোমার পক্ষে কঠিন হবে না। তোমার চলনও রইবে প্রদীপ্ত, উন্নতি হবে উজ্জ্বল। তোমার ইষ্ট যিনি, একমাত্র তাকেই ধারণ করো সর্বতোভাবে, চলনে, চরিত্রে, কায়মনোবাক্যে। তাই তোমার ধর্ম। যা কিছু করো তা করো একমাত্র তারই জন্য, তারই পরিপোষণে, পরিবর্ধনে, সেবায়। তাই তোমার কর্ম। একমাত্র তাতেই থাকো, তা সব রকমে সম্বোধি নিয়ে। তাই তোমার সত্তা পরম পুরুষার্থ। জয় গুরু।